থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার মতন সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে। আপনারা জানেন পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা খাত, শিল্প খাত ধ্বংস করার জন্য বাংলাদেশের অনেক আমলা ভারতীয় রেলের সাথে আঘাত করে এখনো পর্যন্ত তারা সেই চেয়ারে বসে আছে। 2009 সালে বিডিআর বিদ্রোহ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ভারতের সেখানে ইন্ধন ছিল। এই পর্যন্ত সীমান্তে 6 জনের অভিযোগ বিডিআরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে জামালপুরের বক্সিগঞ্জে দোয়া কামালপুর সীমান্তে আজকে একজন বিডিআর জওয়ান বলেছে যে আপনারা গুলির কথা বললেন কেন, আপনারা গুলি করবেন, আমরা কি চুরি হাতে দিয়ে বসে থাকবো? আজকে বিডিআরদেরকে ফেরত জানাতে হয়। বিগত সরকারের আমলে 2000 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত প্রায় 1400 অধিক বাংলাদেশের নিরীহ নাগরিককে ভারতীয় বিএসএফ গুলি করে পাখির মতন হত্যা করেছে। আমাদেরকে এখন সোচ্চার হতে হবে। সীমান্তে একটা লাশ পড়লে ভারতীয় নাগরিকদের 10টা লাশ পড়াতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান থাকবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে, বিজেপি পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকীকে অর্ডার করেন সীমান্তে একটা লাশ পড়লে ভারতীয় নাগরিকদের 10টা লাশ যেন করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।